সামনে এখনও আছে, এদের কীভাবে সাহস হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছেন আহসান এখনও ঘুরছে মস্তানি দিয়ে। কিন্তু আমরা আইনকে সম্মান করি বলে, আইনকে মানি বলে আমরা আইনের সাহায্য নিতে গিয়েছি, পার করে দিয়েছে, বাইরে ওদের হাতে তুলে দিয়েছে, আইনি লোকেরাই ওই গুন্ডা বাহিনীর হাতে আমাদের তুলে দিয়েছে। বিভিন্ন মস্তান বিভিন্ন গুন্ডা ভাড়া করে এখানে এনেছিল। ঠিক এই সামান্য নমিনেশনকে কেন্দ্র করে আমরা আজকে দেখেছি বাইরের থেকে বিভিন্ন বহিরাগত মস্তান টাইপের লোকদের নিয়ে এসে এই ভাঙড়টাকে ফের অশান্তি করেছে। তখনই পুলিশ বার করে দিয়েছে, যখন ওদের হাতে তুলে দিয়েছে তখনই ওরা মারধর করলো। ভাঙড় থানার পুলিশের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই ভাঙড় থানার সামনে, আপনাদেরকে দেখাতে বলো ক্যামেরাম্যানকে, দেখতে পাচ্ছেন এই ভাঙড় থানার সামনে যখন এই থানার গেট দিয়ে বার হয় তখনই কিন্তু এই আইএসএফ প্রার্থীদেরকে, যে জানেন মাদ্রাসা ভোটে যারা প্রার্থী হয়েছিল তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। এই পার্টি অফিসে ঝান্ডা দেখতে পাচ্ছেন, টিএমসি ঝান্ডা হবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো টিএমসি ঝান্ডা দেখতে, এই পার্টি অফিস থেকে কিন্তু তারা বার হয়ে বেধড়ক মারধর করে এমনই কিন্তু অভিযোগ তুলছে আইএসএফের যারা প্রার্থী ছিল। এই মুহূর্তে ঝামেলার পরেই কিন্তু আপনাদেরকে যে ছবি দেখাবো, ঝামেলা হওয়ার পরে তারপরেই নাকি এখানে পুলিশ এসছে বা প্রোটেকশন নাকি ভালো করে দিতে পারছেন এমনই অভিযোগ উঠছে। তাহলে এতটা পুলিশ আপনাদের কি ছিল দরকার আগে থাকার? এই মুহূর্তে যে ছবি দেখাবো আপনাদেরকে আমার ব্যাকগ্রাউন্ডে, এই যে ভাঙড় থানা, আর এই ভাঙড় থানার সামনে যখনই বার হয় তারপরেই কিন্তু মারধর করা হয় এমন অভিযোগ উঠছে আইএসএফ কর্মী নেতাদেরকে। কি জানাচ্ছেন এই মুহূর্তে আইএসএফ কর্মী নেতারা, এবং এই থানার মধ্যে তারা এখনও আছে, আর থানার বাইরে যখনই বার হয়েছিল তাদেরকে মারধর করা হয়েছিল এই সামনে যে পার্টি অফিস, সেই পার্টি অফিস থেকে নেতারা বার হয়ে কি জানাচ্ছেন দেখতে কোন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। জানি মাদ্রাসার যে নির্বাচন কমিটি গঠন করার জন্য প্রতিটি রাজ্যে হাই মাদ্রাসাগুলো সেখানে নির্বাচন হয়, সেই নির্বাচনের খবর পেয়ে আমরা সেখানে নিজেদের ইচ্ছা শক্তি গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য আমরা নমিনেশন করতে যাচ্ছিলাম। নমিনেশন করতে যাওয়ার সময় ঠিক যেরকম 2023 সালে শাসক দল বাইরে থেকে বিভিন্ন মস্তান বিভিন্ন গুন্ডা ভাড়া করে এখানে এনেছিল, ঠিক এই সামান্য নমিনেশনকে কেন্দ্র করে আমরা আজকে দেখেছি বাইরের থেকে বিভিন্ন বহিরাগত মস্তান টাইপের লোকদের নিয়ে এসে এই ভাঙড়টাকে ফের অশান্তি করেছে। শওকত মোল্লা কিন্তু সেখানে তার আশেপাশে অবস্থিত ছিল, সেই আবার কি শওকত মোল্লার নাম জড়াচ্ছে, কি বলবেন? হ্যাঁ, শওকত মোল্লা তো এনাদের নেতৃত্ব দেন, ভাঙড়ের অবজারভার হয়ে যেখান থেকে তিনি আছেন সেইখান থেকে ভাঙড়ে অশান্তির বাতাবরণ কিন্তু মিটছে না, আরও বাতাবরণ ঊর্ধ্বে উঠছে। আমরা চেষ্টা করছিলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে শাসক দল অত্যাচার করছে সেই ডেভেলপমেন্টের টাকা তারা আত্মসাৎ করছে। আমরা কিছুদিন আগে দেখলাম ভাঙড়ের একজন কর্মদক্ষ খায়রুল ইসলাম একটা শিক্ষককে মারধর করেছে। তাই আমরা চাইছিলাম স্বচ্ছ ভাবমূর্তির একটা ম্যানেজিং কমিটি তৈরি করার পক্ষে আমরা যাচ্ছিলাম, সেখানে সর্বস্তরের মানুষ যাতে পার্টিসিপেট করতে পারে সেই নিরিখে আমরা নির্বাচন করতে যাচ্ছিলাম। কিন্তু আজকের তারা শাসক দলের ইন্ধনে বিভিন্ন বাইরের থেকে বহিরাগত এনে আজকের এই সন্ত্রাস বা এই অশান্তি ছড়িয়েছে, আবার তারা ভাঙড়কে কলুষিত করেছে। ভাঙড় কলকাতা পুলিশ, আপনি পুলিশের উপরে কি আস্থা রাখছেন এবং কি বলতে চাইছেন? দেখেন, ভাঙড় পুলিশ কলকাতা হয়েছে, হয়তো খাকি বার্দি পেল্টে গিয়ে সাদা বার্দি হয়েছে, কিন্তু আমরা দেখেছি সেই সাদা উর্দিধারী পুলিশের কাছে আমরা যখন যাই তখন আমরা দেখেছিলাম তানাদের আস্থা নেওয়ার জন্য তানাদের কাছে গেছে। এখন একেবারে ভাঙড় থানার গেটের সামনে আমাদেরকে বার করে দিয়ে আমাদের একদম মারধর করেছে পুলিশের সামনে। পুলিশ প্রথম অবস্থায় নীরব অবস্থায় ছিল, আমরা আক্রান্ত হয়েছি, আমরা মার খেয়েছি, আমরা রক্তাক্ত হয়েছে আমাদের দলের কর্মীরা বা আমাদের প্রার্থীরা, তখনও পর্যন্ত তারা হয়নিকো সোচ্চার হয়নিকো, পরে তারা মায়া কান্না দেখাতে আমরা দেখেছিলাম। বলেন, পুলিশের সামনে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছিল এবং পুলিশ নিজেই বললো নাকি আইএসএফদেরকে এখানে জমায়েত করা যাবে না, কি বলবেন? দেখেন, আমরা জানি ভাঙড় দুটো ব্লকে বিভক্ত এই বিধানসভায়, সেই বিধানসভায় আমাদের বেশ কিছু পড়ুয়া আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক থেকে পড়ে, তাদের অভিভাবকরা তারা এই নির্বাচনে পার্টিসিপেট করার জন্য তারা আগ্রহশীল হয়ে গিয়েছিল, কিন্তু উভয় দুটো থানা থেকে তানারা বলেছিল কেউ জমায়েত করবেন না, আমরা প্রশাসন আছি, আপনারা সুস্থভাবে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে তার ব্যবস্থা আমরা করব। কিন্তু অন্যথায় আমরা সেদিকে অপরদিকে কি দেখতে পেলাম যে আমরা সেখানে কোনো জমায়েত করেনি আইএসএফের পক্ষ থেকে, সেখানে বহিরাগত তৃণমূলের হারমাতরা সেখানে থানার সামনে মারছে আর পুলিশ নীরবে দেখছে। এই বর্বরতা, এই প্রশাসনের যে সিস্টেম, এই সিস্টেমকে আমরা কোনোদিন আশা করি না। আমরা এটাকে মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যে কলকাতা পুলিশ করেছেন ভাঙড় ডিভিশনে, সেই কলকাতা পুলিশ কতটা ভাবমূর্তি নিয়ে কাজ করছে আপনিও দেখুন। এনাদের জন্য হয়তো আপনি মুখ্যমন্ত্রী, আপনারও বদনাম হতে পারে, আপনি পুলিশ মন্ত্রী রূপে কী পদক্ষেপ নেন তার জন্য ভাঙড় সহ গোটা বাংলার মানুষ তাকিয়ে থাকবে।
দেখেন পুলিশ ঘুষ খাচ্ছে কি খাচ্ছে সেটা আমরা বলতে চাই না, বা আমরা যেটা স্বচক্ষে দেখিনি কো সেটা আমরা বলবো না কো, কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি পুলিশ ঘুষ নিতে, পুলিশ সাধারণ মানুষের উপরে মিথ্যা ট্যাপে যখন ফাঁসিয়ে দেয়, সেই মানুষগুলো বাঁচার জন্য যখন থানার দ্বারস্থ হয় তাদের কাছে বহুত পরিমাণে টাকার ডিমান্ড করা হয়। আমরা একাধিক সময় শুনতে পেয়েছি। এই মর্মে পুলিশ ঘুষ খেয়েছে কি না খেয়েছে আমি মিথ্যা কথা বলে পুলিশকে অপমান করব না। অবশ্যই উনি ক্যানিং থেকে এখানে এসে কেন এখানে দাদাগিরি করছে আমরা কিন্তু বুঝতে পারতিস না। নমিনাল ফাইন জমা হচ্ছে, জমা দিতে যাচ্ছে না, তারপরে মারধর। পুলিশ প্রশাসন থেকে সবাইকে মার খাওয়াচ্ছে, তাহলে এর চেয়ে তো আর জঘন্য কিছু আছে? কি বলবেন, ভাঙড়ে কলকাতা পুলিশ আবারও সেই ভাঙড় আবার উত্তপ্ত হয়ে উঠলো নতুন করে 2023 সালের মতো। আজকের প্রশাসন আমাদেরকে আশ্রয় দেয়নি, আশ্রয় দেবেও না, আমরা ভবিষ্যতে এটাই ভাবি। ওরা আশ্রয় দেয় না এই জানি, এইটুকুই। ওরা আমাদেরকে কোনো আইএসএফের ছেলেদেরকে যদি কোনো মারধর করে ওরা দেখতে পায় না চোখে, ওরা কানে শুনতেও পায় না। কিন্তু আজকের ভাঙড়ের ভিতরে পুলিশের সামনে আজকের মারধর করেছে, থানার সামনে মারধর করেছে। তা কই আজকে প্রশাসনগুলো কি করছিল? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছিল নাকি? কি বলবেন যে শওকত মোল্লা ভাঙড়ে অবজারভার আছে, শওকত মোল্লাকেও ভাঙড়ে আজকে দেখা গিয়েছে, কিন্তু এটা তো ছাত্রদের বাকি মা বাবাদের থাকার কথা। শওকত মোল্লা তো ওনার নেতৃত্বে তো হচ্ছে সবগুলো। আজকের শওকত মোল্লার নেতৃত্বে আহসান আজকের হাত তুলেছে। আজকের আহসান নাকি হাতটা কি সবাইকে আর কি মারধর করছে। তা আহসানের সাহসটা কোথায় পাচ্ছে? আজকে সওগাত দিচ্ছে বলে তো আজকে সে আহসান পাচ্ছে, আহসান থেকে মারটা খাওয়াচ্ছে। এগুলো কিন্তু ভালো ভবিষ্যতের জন্য নয়। উনি ক্যানিং থেকে সেরকম করছে, আমাদের মতো মহিলা যদি দুটো থাকে না, ও ক্যানিং আপনি উল্টো চলে যেত। কিন্তু ওনারা তো বুঝতে পারতেন না যে আমরা কি করব, কি করতে চাচ্ছি। এই পুলিশ প্রশাসন আজকের আমাদেরকে যা ছেলেগুলোর ধরে মার খাবিয়েছে। জানেন ভাঙড় বিধানসভায় ভাঙড় থানার সামনেতে একেবারে একাধিক গুন্ডা বাহিনী আসে প্রার্থীদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য, এমনই অভিযোগ উঠছে। এই মুহূর্তে আমার পাশে আইএসএফের 2 প্রার্থী আছে মাদ্রাসা ভোটের, তারা কি বার্তা জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। এবং সেই ভাঙড় বিধানসভাতে আবারও নতুন করে মাদ্রাসা ভোট নিয়ে উত্তপ্ত পরিস্থিতি এবং থানার সামনেই বেধড়ক মারধর করা হয়। তাহলে ভাঙড়ের মানুষ কি নিরাপত্তায় আছে বা নিরাপত্তা কি পাচ্ছে এই কলকাতা পুলিশ থেকে? কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখে মুখে, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। আমাদের কোনো প্রোটেকশান দিইনি পুলিশ, আরও আমাদের দাঁড়িয়ে থেকে মার খাবিয়েছে, আমাদের বাইরে বার করে দিয়েছে। তখনই পুলিশ বার করে দিয়েছে, যখন ওদের হাতে তুলে দিয়েছে তখনই ওরা মারধর করলো। কোন থানার পুলিশের সামনে? ভাঙড় থানার পুলিশের সঙ্গে এই সামনে হলো। কি বলবেন, এখন কি আপনারা নিরাপত্তা আছেন ভাঙড় বিধানসভা কলকাতা পুলিশকে? না, একদমই নেই, যেটা দেখছি একদমই নেই। কিভাবে থাকবো? পুলিশ হাতে করে ওদের হাতে তুলে দিচ্ছে মানে কি? তাহলে আমরা নিরাপত্তাটা আছি কোথায়? আরও তো মারটা খাবিয়েছে আজকে, ওই যে পুলিশই থেকেই মার খাবিয়েছে। ওইদিকে গুন্ডা বাহিনী আছে, তার সত্ত্বেও বলছি যে আমাদের ছেলেদের তুলে নিয়ে চলে যাচ্ছে, তবুও পুলিশ আমাদের হয়ে কাজ করছে না। বলছে তোমরা ওইদিকে যাও, তোমরা ওইদিকে যাও। তো আমরা বলছি আমরা যে ওইদিকে যাবো, আমরা গেলে আর ফেরবো? তাহলে আমাদের সঙ্গে তোমরা চল, ওইদিকে আমাদের বার করে দাও। কিন্তু পুলিশ বার করছে না, বলছে ওইদিকে যাও না তো লাঠি চার্জ করবো। লাঠি, হ্যাঁ আমাদেরকে বলছে, ভাঙড় থানার পুলিশ বলছে তোমরা এখান থেকে যাও না তো তোমাদেরও লাঠি চার্জ করবো বলে। তা সত্ত্বেও আমরা ভয় করিনি, পুলিশের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। ওদিক থেকে লোক তেড়ে আসছে, আমাদের লোক নিয়ে চলে যাচ্ছে। তাও বলছে আমাদের লোক নিয়ে চলে যাচ্ছে। পুলিশ বলছে কই নিয়ে যাচ্ছে, কই না 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 কাউকে নিয়ে যায়নি। অথচ ওদের সামনে মারধর হচ্ছে। ওরা বলছে না আমরা কারো নিয়ে যাইনি। মুসলিমা বিবি। তখন আহসান দলবল নিয়ে বাইরে যখন চলে আসলো, তখন পুলিশ বলছে যে আপনারাও বাইরে চলে যান, আপনারা এর ভেতরে কোনো ঝামেলা করবে না। থানার ভিতরে আমাদের থানার ভিতর থেকে আমরা মহিলা ছিলাম, যতগুলো আমাদের ছেলেরা ছিল সবাইকে বার করে দিয়েছে। যেই বার করে দিয়েছে আহসানের দলবল একদম পুরো আমাদের ছেলেকে, আমাকে ওখানকার একটা ছেলেকে নিয়ে পুরো চাগিয়ে নিয়ে চলে গিয়েছে। এবার পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। আর সেলিম বলে যে ছেলেটা, ও ভয় থেকে পিছিয়ে আসছে। পুলিশ তখন পেছন থেকে ধাক্কা দিয়ে ঠেলে বাইরে দিচ্ছে, বলে বাইরে যান। এবার আমরা তখন বলছি যে বাইরে গেলে তো মারবে, তাহলে এর ভেতর কোনো ঝামেলা হবে না, বাইরে যান। ওরা মানে বাইরে দিয়ে দিয়েছে। আর বাইরে যখন দিয়েছে তো ওনার জামার কলার ধরে, সেলিমের জামার কলার ধরে নিচেই ফেলে পা দিয়ে দাবিয়ে মানে লাঠি মারছে, কিল ঘুষি 10-12 জনা মিলে ওর মারছে।
আমরা তখন পুলিশ প্রশাসন ওখানে দাঁড়িয়ে মজা দেখছে, ওরা ওখানে দাঁড়িয়ে আছে, কেউ কিছু মানে বলছে না, কিছু করছে না। তখন আমরা বলছি যে আপনাদের সামনে আইন তো হাতে তুলে নিচ্ছে, আপনাদের সামনেই তো মাছ, তা আপনারা কিছু করতে পারছেন না, আপনারা কিছু বলতে পারছেন না। যখন বলার পরে তখন পুলিশ প্রশাসন বলছে লাঠিগুলো বার করে লাই। তো আর একটা পুলিশ বলছে যে লাঠি বার করবে, কেউ যেন কারুর গায়ে হাত দেবে না, ভয় দেখাবে, মানে ওদেরকে মারতে মানা করছে। হ্যাঁ, টিএমসি ছেলেদের মারতে মানা করছে, ভয় দেখা মানে লোক দেখানো কাজ করছে ওরা। কিন্তু আইনি পোশাক পরে ওরা যে এইগুলো করলো আমাদের সামনে, তাহলে ওদের সাথে নিশ্চয়ই ষড়যন্ত্র করা ছিল। আমাদের কোনোভাবেই ওরা প্রোটেকশান দিইনি, আমাদের ভালোভাবে ডেকে নিয়ে আমাদের যদি সেরকমভাবে আমরা দলবল নিয়ে যেতাম, আমাদের ভাঙড়ের মা বোনেরা কিংবা আমাদের ছেলেরা যেতে আমরা সেইভাবে গুছিয়ে যেতাম, তা ওরা আমাদের গায়ে কেরম ফুলির টোকাও দিতে পারতো না। কিন্তু আমরা আইনকে সম্মান করি বলে, আইনকে মানি বলে আমরা আইনের সাহায্য নিতে গিয়েছি, কিন্তু আইনের লোকেরাই আমাদেরকে বার করে দিয়েছে, বাইরে ওদের হাতে তুলে দিয়েছে। আইনের লোকেরাই ওই গুন্ডা বাহিনীর হাতে আমাদের তুলে দিয়েছে। আমরা ভাঙড় থানায় গিয়েছিলাম, না ভাঙড় থানায় কোনো প্রোটেকশন দেয়নি। আমাদের বলার পরে তখন ওই লোক দেখানো একটু ওই থাকালো, থাকিয়ে তখন ওই বলছে হ্যাঁ, আমাদের অনেক ছেলেরাই মার খেয়েছে, আমাদের মহিলাদেরও ধাক্কা ধুক্কি দিয়েছে। থানার ভিতর থেকেই তো টেনে বার করে আনলো, মানে পুলিশ দাঁড়িয়ে দেখছে, মজা দিচ্ছে, পুলিশ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, দর্শকের মতো দাঁড়িয়েই দেখছে। আমরা যখন বলছি যে তোমাদের সামনেই তো আইন হাতে তুলে নিচ্ছে, তোমরা এভাবে দাঁড়িয়ে দেখছো, ঠেকাচ্ছ না, তখন ওই লোক দেখানো পুলিশ গিয়ে একটু ওই হাতাহাতি থাকিয়ে না, কাউকে গ্রেপ্তার করতে দেখিনি, কাউকে গ্রেপ্তার করলো না। আরও ওদের কি সম্মান দিচ্ছে, ওদের কি সাপোর্ট করছে পুলিশই, আমাদের কোনো সাপোর্ট দিচ্ছিল না। হ্যাঁ, আমরা জানের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরেছি। আপনি কি ছিলেন, প্রার্থী ছিলেন? হ্যাঁ, আমি প্রার্থী ছিলাম। কোন মাদ্রাসা? হাই মাদ্রাসা, ভাঙড় হাই মাদ্রাসা। আমরা পূর্বে দেখেছিলাম 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যে তাণ্ডব চালিয়েছিল, যে অবজারভারের নেতৃত্বে জীবনতলায় থেকে বহু গাড়ি মানুষ আনা হয়েছিল, সেই অবজারভারের নেতৃত্বে আমাদের ভাঙড়ের জয়পুরে আমাদের মঈনুদ্দিন ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছিল। আজও সেই একই রূপে সেই অবজারভারের নেতৃত্বে আবারও তার প্রমাণ করে দিল, মানে তার নামই হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল। সেই নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে আহসান মোল্লা তার সঙ্গবঙ্গ দলবল নিয়ে যখন মাদ্রাসায় আমাদের প্রার্থীরা নমিনেশন করতে যায়, তদনকে তাদের ওপরে মোটে হামলা করা হয়, তাদেরকে মোটে প্রাণে মারার পরিস্থিতি তৈরি করেছিল। কোনো রকমে তারা প্রাণে বেঁচে ভাঙড় থানায় গিয়ে তারা আশ্রয় নেয়। এতটুকু আমার সামনে দেখলাম, দেখার পরে আপাতত তারা সুস্থ। দুজনকে মোটামুটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তারা ইনজুরি রিপোর্ট করছে। কতটুকু ইনজুরি হয়েছে সেটা ডাক্তাররা বলতে পারবে, প্রশাসন বলতে পারবে। যেভাবে মারধর করছিল পুলিশ প্রশাসন সেখানে ছিল, থানার সামনে কি বলবেন? 3 হাতের থেকেও দূরত্ব হবে না, সে থানার সামনে কীভাবে মারতে পারে বলে অভিযোগ। থানা কি কোনো শাসক দলের কাছ থেকে ঘুষ পেয়ে কোনো কিছু করেছে কি দাবি আপনাদের? দেখেন, যে জিনিসটা ঘুষ খেয়েছে আমরা চোখে দেখিনি, তারপরেও আমরা দেখছি পুলিশ নীরব। এখানে বোঝা যাচ্ছে পুলিশ যখন নীরব হয়ে যাচ্ছে, বিরোধী দলের জন্য সক্রিয় ভূমিকা দেখাচ্ছে, শাসক দলের কাছে নীরব হয়ে যাচ্ছে, তাহলে এখানে বোঝা যায় শাসক দলের কাছে তাদের মাথাটা বিক্রি হয়ে গেছে। না হলে দুহাত তফাতে আইএসএফ কর্মীরা তারা মার খাচ্ছে, ক্যান্ডিডেটগুলো মার খাচ্ছে, আর শাসক দলের মোস্তানগুলো তারা গিয়ে মারছে, তাদের এখনও পর্যন্ত কেউ অ্যারেস্ট হলো না। আমরা দাবি করছি তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়, আইনের আওতায় এনে কঠোরভাবে তাদেরকে সাজা দেওয়া হয়। এর বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন আপনারা? পুলিশ তো কোনো কাজ করলো না। পুলিশ কাজ করিনি, যারা ইনজুরি আছে তাদের ইনজুরি নিয়ে আমরা আইনের আওতায় আসবো, আইনি সাজা যেভাবে করানো যায় আমাদের ওপরে নেতৃত্বের সঙ্গে আলোচনা করব, আলোচনার মাধ্যমে যেভাবে আমাদের আইনি আগে বাড়া যায় সেই আইনি দ্বারস্থ হব।